গুড মর্নিং। আজ সকাল থেকে বাড়ি থেকে ভিডিও শুরু করার সময় পাইনি। এখন বেরিয়েছি মেয়েকে নিয়ে পেছনে দাদার সঙ্গে আসছে, আর আমি আগে আগে যাচ্ছি। তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে আছে। চলো, দেবলীনা রোজ লঞ্চে সবাইকে জানাই অনেক স্বাগত। সাথে থাকো, দেখতে থাকো। মেয়েকে বাসে তুলে দিলাম। বাসে তুলে দিয়ে এবার যাব বাজারে। কিছু বাজার করতে হবে, সবজি বাজারেই যাব, অন্য বাজারে নয়। ওই জন্য আর ঘরের দিকে না গিয়ে সোজা চলে যাচ্ছি তেলিপুকুর বাজারে। ওখানেই একটা ছোট্ট মতো বাজার বসে, ওখান থেকেই প্রয়োজনীয় জিনিস মাও নিয়ে যায়। তো আজকে ওখান থেকেই মাও আসছে ওদিক থেকে। আমি আগে এখানে চলে এসেছিলাম, মেয়েকে ছেড়ে দিলাম, বাসে তুলে দিলাম, দিয়ে আমি এই সোজা চলে যাচ্ছি। আমার খানিকটা হাঁটাও হবে, বাজার করাও হবে, বাজার ঘোরাও হবে, তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে। এই যে মাংসের দোকান লাইন দিয়ে শুরু হলো, মুরগি মাংস, খাসির মাংস, তারপরেই বাজার, সবজি, টুকটাক প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। তো ওই যে চলে আসছি, এবার মাকে ফোন করছি কোথায় আছে না আছে। এবার মা বলছে ওই দিক দিয়ে আসছে, মানে আমাদের পেছন দিক দিয়ে, এই রাস্তা দিয়ে মা আসেনি। তো আমি একাই যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এগোচ্ছি। আর এখন তো সকাল মানেই দেখছো চারিদিকে শুধু স্কুল বাস, মানে এখন শুধু স্কুল বাস আর স্টুডেন্ট এই দেখতে পাবে রাস্তার মধ্যে, একটার পর একটা হলুদ স্কুল বাস যেতে থাকবে। আর এই যে মাছ বাজারও শুরু হলো এখান থেকে। তোমাদের তো আগেই বলেছি মা বেশ কিছুদিন থাকবে না, তার জন্যই এই আজকের বাজার আসা। বেশ কিছুদিনের জন্য মাছ মাংস এগুলো একটুখানি নিয়ে রাখা। আর তারপরে তো বাবা আছেই, যখন যা দরকার হবে মোটামুটি বাবাকে বললে এনে দেবে। তারপরে যা গরমের অবস্থা, বাবাকে বলতেও ইচ্ছে করবে না, মানে যা গরম লাগছে, আমরাই পারছি না, তারপরে বয়স হয়ে গেলে তো আর পারার কথাও নয়। এই যে বাজারে ঢুকেছি, মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, এখন সোজা যাচ্ছি, মাংস নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি মাছ বাজারে। চলো, এই যে দেখো, মানে খুব বড়ও না আবার খুব ছোটও না, বেশ অনেকগুলোই মাছের দোকান আছে। আমি এলাম ফার্স্ট, আমি এর আগে আসিনি। সবজি দোকানও আছে, এই দোকানটা থেকে মা মাছ নেয়। তো এখানটা এসেই কাকুর কাছ থেকে কি মাছ আছে না আছে দেখে মোটামুটি একটা এই যে বড় মাছই কেটে, আর মোটামুটি ওই 700-500 বলেছিলাম, তারপরে কেটে যে জায়গাটা নেব বললাম সেটা প্রায় 700-750 হয়ে গেল। তো মা বলল দিয়ে দাও, তা থাকবে খানিক দিন, নাহলেও কম করেই নেওয়ার ইচ্ছে ছিল, যে কম হলো তারপরে বাবাকে দিয়ে আনাতাম। কিন্তু হয়ে যখন গেল, চলো এখন অনেক দিন হয়ে যাবে মা মেয়ের দুজনকার তো সংসার, কতটাই আর খাবো, কতটাই আর খেতে পারি। তো চলো মাছ নিয়ে বাড়ি ফিরি, তারপরে তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। হ্যাঁ, খুব গরম লাগছে। মাংস নিয়ে এসেছি বেশ খানিকটা দুজনের জন্য। আর এই যে মাছ এইখানে আছে, এই দিকে আছে, এই ভেতরে আছে, অনেকটাই আনা হয়েছে যাতে এখন অনেক দিন আমাকে যেতে না হয়। প্রায় 700 মাছ, না 750 মাছ আছে এখানে। মামের দুজনের অনেক দিন চলে যাবে। আর এই যে মাংস, লেগ পিস মাংস অনেকটা। হ্যাঁ, এই মাছ মাংস নিয়ে এসছি, অনেক দিন চলে যাবে বুঝলে। গরমে ওই বাজার ফাজার যাতে যেতে না, যদি কোনো দিন হ্যাঁ ওই রোদে ঘর, এবার ঘরের সমস্ত কাজ থাকবে, ঘর পরিষ্কার, দিদি আসবে তার ব্যবস্থা সবই থাকবে, রান্না বান্না থাকবে, সব থাকবে। তো সেই জন্যই আর কি এনে রেখে দিলাম। আর সবজিপাতি রাখলে, লাগলে যদি কোনো দিন লাগে বাবাকে বলবো এনে দেবে, আর না হলে যদি লাগে এই সবজিওয়ালা তো ঘরের সামনে আসেই, এক্ষুনি লঙ্কা নেওয়া হলো, কোনো অসুবিধা হবে না মাছ মাংসটা থাকলে। আর আমার না গরমকালে বেশি কিছু খেতেও ইচ্ছে করে না, সেদ্ধ ভাত, হয়তো ডাল আলু সেদ্ধ, মাছ ভাজা করলাম, বেটুরও তাই করলাম, এইরকম সব সবজি সেদ্ধ, পটল সেদ্ধ, ঝিঙা সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, কুঁদরি সেদ্ধ, সব সেদ্ধ খেতে ভালো লাগে আমার ওই তেল মশলা ঝালটা খুব একটা পছন্দ হয় না। বা সব সবজি দিয়ে একটা সেদ্ধ ঝোল বানালাম, এই রকম খাবার। এই হচ্ছে ব্যাপার। তোমাদের হিয়ারানি আজকে মানে সকাল থেকে উঠে ওর এতটাই অনীহা ছিল, মানে ঘুম থেকে ওঠার জন্য, আজকে যাবো না মাম্মাম, ঘুম থেকে উঠতে পারছি না। প্রথম তো বাচ্চার এরম হবে, তো ওই জন্য মুড এত খারাপ ছিল, ভিডিও কিছু করতে পারবো, ওকে রেডি করতে করতেই সময় চলে গেছে। দিয়ে তো দেখলে বাবা এসেছিলো, দিয়ে বাবাকে বললাম, বাবা সাইকেলে নিয়ে গেল, আমি হেঁটে হেঁটে গেলাম।
ওই জন্য আজকে আর ওকে দেখানোই হয়নি। নামার সময় চেষ্টা করব ওকে দেখানো স্কুল থেকে। যা হোক ভালো ভালো বাসেও বসেছে না যেন, কাঁদো কাঁদো মুখ, ইচ্ছে নেই যাওয়ার। আবার দেখো 2 দিন অভ্যাসটা করালাম, শনি রবি আবার কাল পরশু ছুটি, আবার সোমবার ওই চলবে। মারা থাকবে না, মানে সমস্তটা সকালে উঠে থেকে একদম স্নান টিফিন সমস্তটা করতে হবে। তো একটুখানি লোড পড়ে যাবে। তো ঠিক আছে, চলো ম্যানেজ তো করতেই হবে। চলো এখন খাই, খিদে পেয়েছে। সকালে ভোরবেলা উঠলে এই একটা সমস্যা, দেরি করে উঠলে না খিদে টিতে পায় না। আর সকাল করে উঠলে এই 8:30 9টা বাজে, এখনই যেন খিদে পেয়ে যাচ্ছে, কেমন একটা লাগছে। মাকে বলছি সমস্ত বিছনা টিছনা সব তুলবো। বাজার থেকে এসে তো খানিক্ষণ বসেই থাকলাম, মানে উঠতে ইচ্ছে করছে না, দিয়ে জামাটা ছাড়লাম। এই দিয়ে বললাম মাকে, বলছি মা মাছটা ধুতে চলে গেছে, মা মাছ ধুক, হাতটা ধুয়ে নিক, তারপরে খেয়ে নিয়ে আর তারপরে বিছনা টিছনা গোছাবো। দিদির আসতে তো এখন একটু দেরিই আছে। আর এই যে সব জামা মেলে দিলাম, গরমে ঘামে তো ভিজে যাচ্ছি। একটা জামা মানে যখন ঘরে ফিরে আসছি একবার পরে পুরো একদম নিংড়ালে জল বেরোবে এরকম হয়ে যাচ্ছে। তো চলো একটু হাওয়াই বাইরে মিলে দিলাম, চলো আবার পরে আসবো। হ্যাঁ, বেশ কিছুটা কাপড় আছে, গুছিয়ে নিই। তার আগে দেখলে যে সমস্ত 2 ঘরের বেড, সোফা, তারপরে কার্পেট সমস্ত ক্লিন করে নিলাম। এসেই ঝটপট করে করতে বসিনি, তার আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। গরমে বেশ খানিকক্ষণ এসে হাঁপাতে জিভ বের করে বসেছিলাম। যা গরম লাগছে আর যা ঘাম দিচ্ছে, মনে হচ্ছে সমস্ত এনার্জি আমার ঘামের সঙ্গেই বেরিয়ে যাচ্ছে। তো তারপরে বসে তারপরে বেশ খানিকক্ষণ পরে উঠে এই যে সব কাজ করছি। কাজগুলোও তো করতে হবে, নাহলে মাসি এসে গেলেই তখন আবার হুড়োহুড়ি লেগে যাবে, কারণ মাসি এসেই ঝাড়ু দিতে লাগবে। তার আগে যদি সব কাজ না করি, আর মাও ঘেমে গেছে, শাড়িটা ভেজা, একটু হাওয়ায় মেলে দিলাম। আমার জামা কাপড় তো আমি যখন ছেড়েছি তখনই মেলে দিয়েছি। এই দেখো, তারপরেই চলে এসেছি একটুখানি বসেই রান্নাঘরে। মাঝখানে একটুখানি এডিট করেছি, বুঝেছো? এডিট করছিলাম, তখনই মা বললো তাহলে তুই কি তোর মেয়ের মাংসটা বসাবি, আজকে মেয়ের একটু মাংস হবে। তার অন্যদিকে মা তাহলে আমাদের এঁচোড় তরকারিটা বসাতে পারবে। বললাম ঠিক আছে, আমি যাচ্ছি, আমি একটু এডিটটা করছি, এডিটিংটা করে তারপরে যাব। কারণ সকালে উঠছি তো, দুপুরবেলা একটুখানি না শুলে না শরীরটা খারাপ লাগছে। ওই জন্য ভাবছি এই সকালের দিকটা একটু সময় পেলে, সকালে যেহেতু তাড়াতাড়ি উঠছি, বেশ খানিকটা সময় থাকছে, তাহলে এই সময়টায় যদি একটুখানি এডিটটা করে রাখতে পারি তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো ওই এডিটটা করে এসে তারপরে এই যে মাংসটা বসালাম, ওর তো প্রেশারে করব। তোমাদের সঙ্গে আর তারপরে কিছু শেয়ার করা হয়নি। মেয়ের মাংস করে স্নান টান করে চলে এসেছি মেয়েকে নিতে। প্রচণ্ড গরম গো। আমি একটা দোকানের সামনে বেঞ্চ পাতা থাকে, এখানটায় বসেছি, আর এপাশ ওপাশ শুধু দেখছি বাসটা কখন আসবে। এত গরম লাগছে, এত রোদের তাপ, আর এই মানুষগুলো বেরিয়েছে তাদেরও কষ্ট হচ্ছে। আমি তো নিজে বেরিয়েই বুঝতে পারছি যে কি প্রচণ্ড গরম। এখনই এত গরম, তাহলে আরও কটা দিন পরে কি গরমটা হবে, বাচ্চাগুলোর যে কি কষ্ট হবে। আর এই যে রোদে নামিয়ে মেয়েকে হাঁটিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, সেটাও একটা বিভৎস ব্যাপার হবে জানো। ওই যে দেখো স্কুল বাস আসছে, চলো মেয়েটাকে নামিয়ে নিই, তারপরে
একবারে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, ভুলেই গেছে রে, ভুলে যাচ্ছ? বনুকে ডেকে আনবি না? ওই যে দাঁড় বসে আছে, তাহলে ও ভুলে গেছে, তাহলে তো চলে যেত। তত আসনি ও শুনতে পাই। চলো যাও বাড়ি চলে যাও। গুড ইভিনিং। দেখলে তো হিয়ারানিকে আনতে গিয়ে তোমাদের হিয়ারানি কি করছিল? বসে আমি দেখছি বাসে ঘুম এসে গেছে, ঢুলছে। ওকে যে নামতে হবে ওনা একদম ভুলে গেছে। আমি বাসের বাইরে থেকে চিৎকার করছি, ওরে আয় রে। যে কন্ট্রাক্টর দাদা আছে সে হয়তো নামাতো, কিন্তু তার আগে আমি দেখছি ও ঝুলছে আর বসে আছে, ও উঠছে না, বাকি সবাই উঠে নেমে আসছে। তো দিয়ে আমি আবার চিৎকার করলাম, দিয়ে আবার ওখানটা খানিকক্ষণ বেশ হাসাহাসি হলো। বাচ্চা ঘুমিয়ে গেলেই মুশকিল বলো। আর এখন সন্ধেবেলা চলে এসেছি মেয়েকে দুধ দিতে। আর কি করব, ছোট বাচ্চা, সকালে ওঠা অভ্যেস নেই, স্কুল যাচ্ছে গরমে, যেখানে 2 ঘন্টা স্কুলে থাকতো এখন সেটা 4 ঘন্টা থাকতে হচ্ছে। ওই রকম বাচ্চা মানুষ একটু ঘুমিয়েই যাবে। তাও ওকে বলছিলাম, বাবা ঘুমোবি না, একটুখানি দেখবি কোথায় নামতে হচ্ছে। আমরা আনতে যাব, আমরা দেখব, তারপরে যে আঙ্কেল থাকে সে আঙ্কেল নামিয়ে দেবে, সব ঠিক আছে। তাও বলছি ঘুমিয়ে যাস না। তারপর ওর যে ফ্রেন্ড কাম দিদি, ওর থেকে 1 ক্লাস উঁচুতে পড়ে, আগে থেকেই চেনা, ওকে বললাম, হ্যাঁ রে তুই যে ওর বাবাও বলছে, হ্যাঁ রে বুনি যে নামেনি, বলবি তো বুনি নাম, বুনি নাম। বলছে বলেছিস শোনেনি। ও ওর খেয়ালে নেমে গেছে। আর এদিকে দুধ দিয়ে চলে এসেছি। দেখো মাদের ব্যাগ গুছিয়ে দিলাম, পিট ব্যাগ নিতে বললাম, মায়ের সুবিধে হবে বলে। এখন কি করে মারা এই গরমে পৌঁছাবে সেটাই একটা বিশাল চিন্তা। আমি মাকে বুদ্ধি দিলাম যে পিট ব্যাগ নাও, তাহলে লাগেজটা অনেক কম মনে হবে, দিদার হাতটাও ধরে নিতে পারবে, বয়স্ক মানুষ নিয়ে যাচ্ছে বলেই বেশি চিন্তা। তো ওই জন্যই। তো চলো এবার একটুখানি রান্নাঘরে দেখি রান্নাঘরে কি হচ্ছে। আজকে রান্নাঘরে হচ্ছে ভাত। মাদেরকে বুদ্ধি আমি দিয়েছি যে একটু ভাত আজকে রাত্রে করো, কাল সকালে একটু ভাত নিয়ে চলে যাবে আলু ভাজা দিয়ে, তাহলে না রাস্তায় খেতে পারবে, কারণ মাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে। আর তোমাদের দেখিয়ে দিলাম আমাদের সকালের তরকারি আছে, সেই দিয়ে ভাত খেয়ে নেব। আর মাদের জন্য একটু ভাত থেকেও যাবে, যেটা মারা পরের দিন মানে কালকে নিয়েও যেতে পারবে রাস্তাতে। আর এইদিকে মায়ের গোছগাছ শেষ হচ্ছে না, মানে আমি একটা একটা করে মনে করিয়ে দিচ্ছি। মা তো সব ভুলেই যায় না, এই যে মা চশমা নাও, মা গরমে ঘামে চোখে চশমা পরে চলতে পারে না, তো এগুলো মনে করিয়ে দিতে হচ্ছে। তো দেখো আবার সিনেমা সিরিয়ালও দেখতে হচ্ছে। এই যে মারা রেডি হচ্ছে। গুড মর্নিং। 7টা 5-10 বাজে, এখন বেরিয়ে যাচ্ছে। এই যে আমার বুটুলিয়ান স্কুল গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, নিজে থেকেই উঠে গেছে। সকাল তো এখন। হ্যাঁ পাগলি। আর দিদাও রেডি হয়ে গেছে, ওদের ব্যাগ হয়েছে জাস্ট এই একটা, এই পিঠের ব্যাগটা মায়ের, আর সাইড ব্যাগ, আর এই লাল ব্যাগটা, এর মধ্যে খাবার দাবার আছে। দিদাও রেডি হয়ে বসে আছে। তো তোমাকে তো আমি শুতে বললাম, তুমি একটু শুয়ে থাকো, এত তাড়াতাড়ি উঠে কি করবে? যাও শুয়ে পড়ো একটু। আমি মেলে দেবো, থাক। গুড মর্নিং। কালকে আর ভিডিও কিছু করা হয়নি, ওদের যাওয়ার সব গোছ গাছ সব কিছুর জন্য। তো আজকে এখন কন্টিনিউ করছি। এরপরে দেখা যাক কতক্ষণ কি এই ব্লগটা কন্টিনিউ করি, তারপরে আবার নতুন ব্লগ শুরু হবে। এখন মামের সংসার, আমি আর মেয়ে থাকবো এখন বেশ কয়েকটা দিন, কারণ মায়ের আস্তে আস্তে একটু দেরি হবে।
ভোট আছে সবাই জানো, ভোট দিয়ে তারপরে সব ঠিকঠাক মানে গাড়ি ঘোড়া সব ঠিকঠাক চলবে, তারপরেই আসতে পারবে। তো সেই জন্যই কয়েকটা দিন আমি আর মেয়েই থাকবো, কারণ মেয়ের স্কুল আছে তো, নাহলে তো আমরাও চলে যেতাম, বাট মেয়ের স্কুল আছে, যেতে পারবো না, পড়া আছে, বাকি সমস্ত কাজ আছে, তো ওই জন্য যাবো না। চলো এরপরে মা মেয়ের ব্লগ দেখবে কিছুদিন, মারা বেরিয়ে যাক, 7:30 বেরিয়ে যাবে, 8:10 ট্রেনটা ধরবে, ধীরে সুস্থে অনেক সময়, তারপরে গিয়ে হাওড়ায় ওদের বসে থাকতে হবে। দিদাকে নিয়ে যাচ্ছে বলেই তাড়াতাড়ি বেরোচ্ছে, নাহলে আরও পরের ট্রেনে বেরোলেই হতো। মাদের হাওড়া থেকে ট্রেন হচ্ছে 12:50, মানে অনেকক্ষণ বসতে হবে, বাট ওই দিদাকে নিয়ে যাচ্ছে, একটু ধীরে সুস্থে গিয়ে বসবে, বসে দিয়ে আবার এই প্ল্যাটফর্ম থেকে সেই দিকের প্ল্যাটফর্মে যাবে 18 নম্বরে। টিকিট ফিকিট কাটা আছে, অসুবিধে নেই, এখানে একটা শুধু টিকিটটা কেটে নেবে হাওড়া পর্যন্ত, হাওড়া থেকে তো টিকিট কাটাই আছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। সকালে আবার উঠেছি আজকেও, দিয়ে এখন মেয়েও উঠে গেছে দেখছি, দেখি ওকে একটু শোয়াবো, যদি শোয়, নাহলে উঠে যাবে, ব্রাশ ব্রাশ করিয়ে দেবো, মারা বেরিয়ে যাক তারপরে। তো চলো আবার পরে আসবো, মারা রেডি হোক, সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা দেখি, তারপরে আসবো। এই যে মারা বেরিয়ে যাচ্ছে, মাম্মা চলে গেল, দিয়ানরা চলে গেল, এই যে এনেছি। ধরো ডান হাতে ধরো তোমার তালা ছবিটা। আর একটা ক্লিপ নিলে না, ক্ল্যাচার নিয়েছো? না নেবে না? আমি নিব। ট্রেনে যদি পাও নিয়ে নেবে, কিনে নেবে। একটা 10 টাকার ক্লাচার নিয়ে নেব। সাবধানে যাবে, ফোন করবে। হ্যাঁ, আর যখন যদি ফোন না করি চিন্তা করবি না, আমি যখন দেখবো ফোনটা তখন করবো। আমি তো জানিস তো একটু হরবড়া মনে লাগছে। হরবড় হবে না, ধীরে সুস্থেই যাবে, অনেক সময়। 8:10 না পেলে 8:20 মেন পাবে। এইটা দিয়ে চলে যাও, হ্যাঁ, খেজুরতলা হয়ে বেরিয়ে যাবে। টাটা। ভালো করে থাকবে, মাকে দেখে দেখে রাখবে। হ্যাঁ, তরকারি তো বানাতে পারবে না ও। ওটা মা বানিয়ে দেবে। হ্যাঁ, চলো চলে গেলাম ঠিকঠাক করে, বাসে ট্রেনে উঠে যাক দিদাকে নিয়ে, তাহলেই হলো। কিন্তু বুড়িয়া তো দৌড়াতে পারে না তো, এটাই তো চিন্তা। চলো তাড়াতাড়ি এসে গেলে তো দিয়ারকে দৌড়াতে পারবে, দিয়ার দৌড়াতে পারবে, কিন্তু আমার তিনজনে আর বুড়িয়া পারবে না। না, পারবে না। শুধু শুধু উড়ে দেখেই নিয়ে যাবে। আর মুনিয়া এখন ভোট দেবে, যাবে না। কেন ভোটের উপরে যাবে? মারা বেরিয়ে গেল, আমি চলে এসেছি চা বানাতে। মেয়েকে 2টো বিস্কিট দিয়েছি, তার আগে দুজনে ব্রাশ করেছি, তার আগে খানিকক্ষণ দুজনে শুয়ে একটু চটকাপটকি হয়েছি, অনেক কাজ করেছি। তারপর এখন চা করে নিয়ে গিয়ে বসে মা মেয়েতে গল্প করতে করতে আমি চা খাবো, ও বিস্কিট খাবে, তারপরে আজকে সকালটা শুরু করব। তারপরে যুদ্ধ শুরু হবে, সব তো পড়ে আছে, সব করতে হবে। তারপরে আমার আজকে কত স্ট্যামিনা সেটা আমি নিজে পরীক্ষা করব, যে আমি কতটা পারি সংসার কেউ না থাকলে সামলাতে। কারণ এখনো পর্যন্ত সত্যি কথা বলতে সামলাইনি, তাই এখন দেখতে হবে যে আমি কতটা সামলাতে পারি। চা বসিয়ে দিলাম। এই চাটা সকালে করতে হচ্ছে, এটা খুব বিরক্তিকর লাগছে, কারণ সত্যি কথা বলতে আমি তো চা করে খাই না জানো। আবার সকালবেলা উঠে সকালের চাটা, বিকেলের চাটা যেমন হোক তেমন করে নিতে পারবো, বাট সকালের চাটা
করতে ভীষণ বিরক্তি লাগে। আর এদিকে মেয়ের সঙ্গে বক 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 করছি, মানে ওরও ঘরে কেউ নেই, ভালো লাগছে না, ও আমার সাথে বক বক করছে, আমিও ওর সাথে বক বক করছি। চলো চা নিয়ে একবারে বিছানায় দেখা হচ্ছে। চা নিয়ে মা বিছানায় চলে এসছি। মাদেরকে ফোন করলাম, মারা ট্রেনে উঠে গেছে, ঠিকঠাক আছে, সিট পেয়ে গেছে, দিদাও ঠিক আছে। এরপরে হাওড়ায় নামবে, হাওড়ায় নেমে বলেছি যেখানে নামবে সেখানে খানিকক্ষণ ওয়েট করবে, কারণ তোমাদের হাতে প্রচুর সময়। ধরো মারা 10:30টায় নেমে যাবে, মাদের 12:50 ট্রেন, এবার মানে প্রচুর সময় আছে। 11:30, 12:30, 2.5 ঘন্টা প্রায় সময়। আমি বলেছি যেখানে নামবে সেখানে একটু বসে যাবে, তারপরে আস্তে আস্তে এগোবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা অবশ্যই হাজির হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।